আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এনগালফিং ট্রেডিং প্যাটার্ন নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রিভিয়াস ডের হাই লো কিভাবে বের করতে হয়। সেটা যদি আপনারা দেখেছেন আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব এনগালফিং ট্রেডিং প্যাটার্ন নিয়ে, কীভাবে আপনি এনগালফিং প্যাটার্ন চিনবেন, কীভাবে আপনি এনগালফিং ক্যান্ডেল চিনবেন, এটা নিয়ে আজকে আলোচনা করবো এবং কীভাবে সেটা দিয়ে ট্রেড করবেন সেটা নিয়ে আলোচনা করবো। তারা বলে রাখি, আমি ফরেক্সের উপর একটা ট্রেডিং কোর্স চালু করতেছে। সেক্ষেত্রে যেটার মূল্য ধরা হচ্ছে, কোর্স মূল্য ধরা হচ্ছে $70, যেটা থাকবে আপনার ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং শুধু আমার স্ট্র্যাটেজি। এই তিনটে জিনিস থাকবে। কোর্স সময় পায় 2 থেকে 3 মাস এবং প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে। এছাড়া লাইফ টাইম সাপোর্ট পাবেন আপনারা আমার থেকে। আর কেউ যদি শুধুমাত্র আমার ট্রেডিং সিস্টেম বা আমি যেভাবে ট্রেড করি ওই সিস্টেম যদি কেউ ওই সিস্টেমটা যদি কেউ শিখতে চান, তাহলে কোর্স ফি হবে $40। আপনারা চাইলে করতে পারেন এবং আমার সিস্টেমে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি মাসে আপনার অ্যাকাউন্টে যা ব্যালেন্স থাকবে তার 70 থেকে 80% প্রফিট আপনি মাসে করতে পারবেন। চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব এনগালফিং ট্রেডিং প্যাটার্ন নিয়ে। তো আমরা শিখবো যে এনগালফিং ট্রেডিংটা, এনগালফিং ক্যান্ডেল কোনটা। এনগালফিং বলতে আমরা সেটাকেই বুঝাই যে মার্কেট আপের দিকে যাচ্ছে, মার্কেট উপরে উঠতেছে, আপে যাচ্ছে মার্কেট, যেতে যেতে বেশ কিছুটা আপে যাওয়ার পরে কোনো সাপোর্ট লেভেল অথবা কোনো রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট আপে যাচ্ছে, কোনো রেজিস্ট্যান্স লেভেল থেকে, অথবা মার্কেট অনেক আপে আছে, সেখান থেকে কোনো বায়ার ক্যান্ডেলের পরে অর্থাৎ বুলিশ ক্যান্ডেলের পরে কোনো বেয়ারিশ ক্যান্ডেল যদি হয় এবং ওই বেয়ারিশ ক্যান্ডেল যদি ওই বুলিশ ক্যান্ডেলটাকে যদি ঢেকে ফেলে, তাহলে সেটাকে আমরা এনগালফিং প্যাটার্ন বলি। এবার আসেন যে এনগালফিং প্যাটার্ন হচ্ছে এরকমই। যেমন এখানে দেখেন আপনার মার্কেট একটু জুম করে নিন। আমরা যদি এদিকে খেয়াল করে দেখেন, মার্কেট এখান থেকে আপের দিকে যাচ্ছে, আপে গিয়েছে, যাওয়ার পরে দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আমাদের একটু খেয়াল করে এখানে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল আছে এবং মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে যাওয়ার পরে একটা বুলিশের পরে একটা বেয়ারিশ ক্যান্ডেল, এবং এই বেয়ারিশ ক্যান্ডেলটা এই বুলিশ ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে, ক্লোজ করে ঢেকে ফেলছে। যদি এরকম কিছু দেখি আমরা সাপোর্ট লেভেল অথবা রেজিস্ট্যান্স লেভেলে, সরি এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে আমরা যদি এরকম কিছু দেখি তাহলে সেটা হবে আমাদের এনগালফিং। তো এনগালফিং ক্যান্ডেলটা কেমন হবে? এনগালফিং ক্যান্ডেলের দুই পাশে শ্যাডো থাকবে, ছোট হোক বড় হোক, দুই পাশে এনগালফিং ক্যান্ডেলের শ্যাডো থাকবে এবং ওই ক্যান্ডেলটা তার পূর্ববর্তী যে বুলিশ ক্যান্ডেল থাকবে সেটাকে ঢেকে দেবে। যদি এরকম কোনো কিছু দেখি তখনই আমরা ওখান থেকে একটা সেল এন্ট্রি নিয়ে নেব। যেমন মার্কেট এখান থেকে আপে গিয়েছে, যাওয়ার পরে একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়েছে, যাওয়ার পরে আপনার একটা বেয়ারিশ ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এবং বেয়ারিশ ক্যান্ডেলের দুই পাশে শ্যাডো আছে এবং বেয়ারিশ ক্যান্ডেলটা পূর্ববর্তী যে বুলিশ ক্যান্ডেল ছিল ওই ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে। তো যখন আমরা এরকম কিছু দেখব সেটাকে আমরা বুঝে নেব এনগালফিং প্যাটার্ন। এবং এই এনগালফিং প্যাটার্নের পরে আমরা ট্রেড নিয়ে নেব। আমাদের অ্যাসেল হবে, আমাদের ট্রেড এন্ট্রি হবে যেখানে আমার এনগালফিং ক্যান্ডেলটা বা প্যাটার্নটা যেখানে ক্লোজ হয়েছে, সৃষ্টি হয়েছে, সেখানে ক্যান্ডেলটা সৃষ্টি হয়েছে এনগালফিং প্যাটার্ন, সেটা তার নিচ থেকে নিচে আমরা এন্ট্রি নেব এবং আমাদের টেক প্রফিট হবে যে ক্যান্ডেলটাকে আমরা টার্গেট করে এন্ট্রি নিয়েছি
তার থেকে প্রায় 5 পিপস উপরে, যেমন দেখেন এখানে হচ্ছে আমার 15 পিপস, তাহলে আমার আর 5 পিপস উপরে হবে 20 পিপস। তাহলে আমার ট্রেড প্রফিট হবে 1:2 অথবা 1:3। আমি যদি 1:2 নিই, আমি যদি 1:2 নিই, দেখেন 1:2 নিলে আমার কিন্তু এখানে মোটামুটি আমার প্রায় 50% চলে আসছে, কিন্তু এটা আমার অ্যাসেট হিট করছে, এটা আমার অ্যাসেট হিট করছে। তো আমরা আরও দেখবো, আরও যে একটা এনগালফিং দেখার চেষ্টা করবো। যেমন দেখেন এই জায়গাটাতে মার্কেট অনেক নিচে নেমে আসছে। আপনি যদি এটা খেয়াল করেন, মার্কেটে এখান থেকে অনেক নিচে নেমে চলে আসছে। আসার পরে একটা বেয়ারিশ ক্যান্ডেলের পরে একটা বুলিশ ক্যান্ডেল, একটা বেয়ারিশ ক্যান্ডেলের পরে একটা বুলিশ ক্যান্ডেল, এবং ওই বুলিশ ক্যান্ডেলের দুই পাশেই শ্যাডো আছে, এবং এই বুলিশ ক্যান্ডেলটা বেয়ারিশ ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে। যদি এরকম কোনো কিছু দেখতে পারি আমরা মার্কেটের তলায় অথবা কোনো সাপোর্ট লেভেলে, তখন আমরা এই জিনিসটাকে এনগালফিং হিসেবে ধরে নেব। তখন আমাদের এন্ট্রি হবে যে ক্যান্ডেলটা আমাদের বেয়ারিশ ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে, যে বুলিশ ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে ওখান থেকে এন্ট্রি হবে, অ্যাসেল হবে যে ক্যান্ডেলকে টার্গেট করে আমরা এন্ট্রি নিয়েছিলাম তার বডি থেকে 5 পিপস নিচে। তাহলে এখানে যদি আমার 30 পিপস হয়, তাহলে আমার হবে 35 পিপস। তাহলে আমার ট্রেড প্রফিট হবে তার ডাবল। অলরেডি এটা আমার হিট করে ফেলছি। যে আমরা একটা উইন করলাম, একটা লস করলাম। খবর আসেন কোনটা এনগালফিং হবে। আপনি দেখেন, আমরা যদি এটা খেয়াল করি, কোন ক্যান্ডেলগুলো এনগালফিং হবে। দেখেন আমরা এনগালফিং আরও একটা ট্রেড পেয়েছি। মার্কেট আপে গিয়েছে কিছুটা, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, দেখেন এই জায়গাটাতে এখান থেকে একটা লেভেল আছে, এই মার্কেট সাপোর্ট লেভেলের কাছে গিয়েছে, যাওয়ার পরে এটা উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়েছে, যাওয়ার পরে একটা বুলিশ ক্যান্ডেলের পরে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, এবং বেয়ারিশ ক্যান্ডেল দুই পাশে শ্যাডো আছে, এবং এই বেয়ারিশ ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে। তো আমাদের এন্ট্রি হবে যে জায়গায় বেয়ারিশ ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে ওখানে অ্যাসেল হবে বেয়ারিশ ক্যান্ডেল বডি যাওয়াটুকু তার থেকে 5 পিপস পরে। তাহলে এখানে আমি যদি পাই তাহলে 30 পিপস, আমার টিপি হবে 60 পিপস। দেখেন এটা কিন্তু আমরা টিপি পেয়ে গেছি। তো এরকম আপনি যদি এনগালফিং প্যাটার্নে ট্রেড করেন, আপনি মোটামুটি 80 ভাগ ট্রেড, আপনি 70 থেকে 80 ভাগ ট্রেড আপনি এখান থেকে উইন করতে পারবেন। আর একটা কথা বলতে সেটা হচ্ছে প্রত্যেক ট্রেডিং প্যাটার্নেই প্রফিট এবং লস আছে। আপনাকে যে কোনো একটা ট্রেডিং প্যাটার্ন, যে কোনো ট্রেডিং সিস্টেম আপনি বেছে নিতে হবে। যদি আপনি সবগুলো ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেন তাহলে আপনার শুধু লসই হবে, লাভ কিন্তু আপনি করতে পারবেন না। এখন আমরা দেখব যে কোনটা এনগালফিং না, কোন প্যাটার্নটা এনগালফিং না, এরকম হলো কোন প্যাটার্নটা এনগালফিং হবে না, সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। দেখেন আমরা কি বলেছিলাম, যে মার্কেট যখন ডাউনে থাকবে, যখন একদম মার্কেট ডাউন চলে আসবে, আসার পরে যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেলের পরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে সেখান থেকে আমরা বুলিশ ক্যান্ডেল হয় এবং বুলিশ ক্যান্ডেলটাকে যদি বেয়ারিশ ক্যান্ডেলটাকে ডেকে ফেলে, তাহলে সেটা হবে আমাদের এনগালফিং, এবং ওই লেভেল থেকে আমরা বাই এন্ট্রি নেব।
বুলিশ এনগালফিং, এটাকে আমরা বাই এন্ট্রি নেব। তো দেখেন এটা কিন্তু এনগালফিং না, যদিও মার্কেট আপ হয়ে গেছে, টিভি হিট করছে, এটা এনগালফিং না। আমাদের এনগালফিং এর শর্ত হচ্ছে যে এনগালফিং যে ক্যান্ডেলটা হবে, যে ক্যান্ডেলটা আমার পরবর্তী বেয়ারিশ ক্যান্ডেলটাকে ঢাকবে, সেই ক্যান্ডেলটার, সেই বুলিশ ক্যান্ডেলটার দুই পাশে শ্যাডো থাকতে হবে। দেখেন এখানে কিন্তু দুই পাশে শ্যাডো নেই। যেরকম যদি দেখি আমরা দুই পাশে শ্যাডো নেই, বাট ক্যান্ডেলগুলা আপনার পরবর্তী ক্যান্ডেলটাকে দেখে ফেলছে, যেরকম কোনো কিছু দেখে, তাহলে আমরা ওই ওই প্যাটার্নে কোনো ট্রেড নেব না। শুধুমাত্র আমরা তখনই ট্রেড নেব যখন দেখবো যে মার্কেট কোনো সাপোর্ট লেভেলে আছে, এবং সাপোর্ট লেভেলে যাওয়ার পরে কোনো বেয়ারিশ ক্যান্ডেলকে কোনো বুলিশ ক্যান্ডেল ঢেকে ফেলছে এবং ওই বুলিশ ক্যান্ডেলের বই পাশে শ্যাডো আছে, তখনই আমরা এন্ট্রি নিয়ে নেব। এবং অ্যাসেট হবে যে বুলিশ ক্যান্ডেলের বোর্ডের 5 পিপস নিচে, এবং টিভি হবে তার দ্বিগুণ। ঠিক অনুরূপভাবে আমরা যখন দেখব মার্কেট অনেক উপরে, অনেক হাইতে আছে, অথবা কোনো সাপোর্ট লেভেলে আছে, সাপোর্ট লেভেলে থাকার পরে কোনো একটা বুলিশ ক্যান্ডেলের পরে একটা বেয়ারিশ ক্যান্ডেল, এবং বেয়ারিশ ক্যান্ডেলের উপর পাশে শ্যাডো আছে, এবং বেয়ারিশ ক্যান্ডেলটা পূর্ববর্তী বুলিশ ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে, তখনই আমরা ওখান থেকে সেল এন্ট্রি নেব। আমাদের অ্যাসেল হবে বুলিশ ক্যান্ডেল থেকে 5 পিপস উপরে, এবং টিপি হবে তার ডাবল। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কমেন্টে অবশ্যই জানাবেন, আমি বিস্তারিত আরও বলবো যারা বুঝতে পারেনি তাদের জন্য। তো এখন টিউটোরিয়ালটা শেষ করে দেবো। তো যাওয়ার আগে বলে দিচ্ছে, আমি একটা ফরেক্সের উপর ট্রেডিং কোর্স চালু করতেছি, যেটা তে থাকবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং আমার ট্রেডিং সিস্টেম। তো যারা করতে চান কোর্সের মূল্য হচ্ছে $70, আর কোর্সটি করতে প্রায় 2 থেকে 3 মাস সময় লাগবে। প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে। আর যারা শুধুমাত্র আমার ট্রেডিং সিস্টেমটা উপর শিখতে চান, তাহলে আমি তাদেরকেও শেখাবো। কোর্স ফি হচ্ছে $40। ট্রেডিং সময় একই, 2 থেকে 2 মাস লাগবে, 2 থেকে 3 মাস, এবং সপ্তাহে 2টা করে ক্লাস। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।